একদিকে চলছে এরকম বৃষ্টি আর একদিকে এরকম লাঞ্চ। কার কার ভালো লাগে বলো? কোথায় বাচ্চা? কই দেখি কেমন করে, একবার দেখা, একবার দেখা। এই দেখো, এই দেখো জন্মদিনে গিফট দিয়েছে মা ওকে। এটা রাজি ভেঙে যাবে কিন্তু। ওহো, বাথরুমেরও বসে গেছে। এই মার্বেলটা কি সুন্দর হয়েছে। গুড আফটারনুন এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1টা। বেরিয়েছি মেয়েকে আনতে, তার আগে একটু দোকানে যাব, একটু পোস্ত নেবো। আজকে একটু আলু পোস্ত আর বিউলির ডাল খাবো। তা আমি বাড়িতে গিয়ে বললাম মাকে যে পোস্তটা আমি বানাবো, তুমি আলু টালুগুলো কেটে রাখো। তা গিয়ে এখন পোস্তটা বানাবো। বৃষ্টি তো হয়েই যাচ্ছে কনস্ট্যান্ট। মেয়ের রেনকোট নিয়েছি আর আমার ছাতা। আজকের আর রেনকোটটা নিতে ভুলিনি, বাড়িতে গিয়েই কালকে আগে ব্যাগের মধ্যে রেনকোটটা ঢুকিয়ে নিয়েছি। মেয়ের জন্য মাছ হয়েছে, কিন্তু দুটো মাত্র পেটি আছে, পেটি ছাড়া তো আমি খেতে পারি না। ওই জন্যই মা বললো আমাদের বিউলির ডাল, আলু পোস্ত আর ডিম ভাজা, বেশ ভালো খাবার। পোস্ত দেবে, মৌরি দেবে, আর বিউলির ডাল আছে, বিউলির ডালও দেবে। জিনিস না হয়ে গেছে। মেয়ে স্কুলে এসছে, এখনো মনে হয় ছাড়েনি বৃষ্টি দেখে। আজকে আসেও নি, ছুটি হয়ে গেছে নাকি? ও এই যে ডাল পুতুল বেরিয়েছে, চলো হাত ধরো। কি এর মধ্যে পোস্ত আছে মা? বাড়িতে গিয়ে আলু পোস্ত বানাবো। তুমি খাবে নাকি আলু পোস্ত? তোমার জন্য মাছের ঝোল হয়েছে। চলো চলো বাড়ি যাই মা, বৃষ্টি পড়ছে, জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দুটো পোস্ত 40 টাকা। 10 গ্রাম, ক গ্রাম আছে বলো? কি একটা প্যাকেটে দেবো? শুকনো কি ভাজবো? পোস্ত ভেজে নেবো? না না, মানে মিক্সির মধ্যে দিয়ে আগে। ও হ্যাঁ, সে তো করবো। চলো আলু পোস্তটা বানিয়ে নিয়ে স্নান করবো, মা মেয়েকে স্নান করিয়ে দেবে। আমার একটাতে এইটুকু হয়েছে, হবে না মনে হয়। দেখো বেটে নেবে। মুমু একটা ল্যাব কিনবে জানো, মুমু একটা ল্যাব কিনবে। ও যেখানে পড়ে সেখানে ল্যাবটার হচ্ছে বাচ্চা হয়েছে, অনেকগুলো হয়েছে। তা ওর আন্টি ওকে দেবে বলেছে, কিছু টাকা নেবে, কিন্তু মেল বেশ ভালো দেখতে, দেখলাম ফটোতে দেখেছি। আর 1 সপ্তাহ পরে দেবে। বদি তো এইসব কুকুর টুকুর একদম পছন্দ করে না। আমি তাই বলছিলাম আগে যে তোর মা ঘরে রাখতে দেবে তো? বলছে হ্যাঁ রাখতে দেবে। আবার শিবুদা খুব ভালোবাসে এইসব জিনিস, কিন্তু বদি একটুকুনি করে। তারপরে হয়তো মুমু জেদ ফেদ করেছে আর বার্থডের কিছু গিফট দেয়নি। বার্থডে গিফট হিসাবে ও ল্যাপটাই চেয়েছে, তা শুনলাম। তা যখন আনবে তখন যাব দেখতে। আমার বিউলির ডালটা আর মৌরিটা, সর্ষের তেলটা শেষ হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে পোস্ত। যা পোস্ত তো সর্ষের তেল, আরে কি মাসের শেষ হয়ে গেছে তো। আজকে রাজীব দেবে মা, বলছিল আমাকে। হলুদ দেবো পোস্ততে? আমার পোস্ত রেডি। একদিকে বিউলির ডালটাও বসে।
বিউলির ডালের জন্য এখানে বেটে নিয়েছি মৌরি আর আদা। বিউলির ডালটা যেহেতু ভেজানো ছিল না, তো মানে কম আঁচ করে আর বসিয়েছি প্রেসারে, তাতে সিদ্ধটা ভালো হয়। শেষ। মেয়ে একদিকে খাচ্ছে, খাওয়া প্রায় শেষ। আমি চান করলাম তখন কটা বাজে, 2:15। আজকে আর মাথা ভেজায়নি, ঠান্ডা লেগে যাবে। একটা তো জলো হাওয়া বৃষ্টির মধ্যে। এখন একটু ভাজি পাঁপড়। আজকের লাঞ্চে ডাল, ডিম ভাজা, পাঁপড় ভাজা, আলু পোস্ত। বেশ ভালো খাবার না? ছিমছাম খাবার, কিন্তু শান্তির খাবার। তা এখন আমার আর মায়ের জন্য পাঁপড়টা ভাজছি। মা ডিম খাবে না, শুধু পাঁপড় খাবে বললো। মেয়ের ডালটা খুব ভালো লেগে যা, ওদের সাথে কথা বলতে বলতে পাঁপড়টা পড়েই গেল। মেয়ের বিউলির ডালটা ভীষণ ভালো লেগেছে, আজকে পুরো চেটে ফুটে খাচ্ছে। মৌরিটা বেশি করে দিয়েছে তো, মৌরির গন্ধটা লাগছে, ওই জন্য আরো বেশি ভালো লাগছে। তোমার খাওয়া শেষ? শেষ? সব ভাত খেয়েছ? বাহ, গুড গার্ল। একটু হ্যাঁ, দাঁড়িয়ে কি করছিল? ও, আমি ভাত খাবো, তাই তো? আমি আর দিদুন ভাত খাবো, তুমি ততক্ষণ একটু ঘোরাফেরা করো। এদিকে চলছে এরকম বৃষ্টি, আর একদিকে এরকম লাঞ্চ। কার কার ভালো লাগে বলো? কোলে চলো খেয়ে নি। মামা দিদুন নিচ্ছে আমার হাতে খাবার। অনেক খেয়ে নিয়েছি আজকে, অনেক। আজকের কিন্তু যা বৃষ্টি পড়ছে, যা ওয়েদার, পুরো ইলিশ মাছ ভাজা আর হচ্ছে খিচুড়ি খাওয়ার ওয়েদার, তাই না? জমে যেত, তাই না মামা? আচ্ছা, মামা একটা নতুন মারা শিখেছে। এই দেখো, দেখা, এই দেখো কোথায় মারতে হয় এরকম করে। হ্যাঁ, কোথায় মারতে হয় দেখা। তুই তো এরম এরম করে মারছিলিস, কপালে মারছিল না? আমাকে মার দেখি। কোথায় মারছে? কই দেখি কেমন করে, একবার দেখা, একবার দেখা। এই দেখো, এটা তোকে কে শিখেছে? আমি শিখেছি? তুই তো আমাকে একদিন দেখালি মাম্মি এরকম করতে পারো, তখন তো আমি বললাম, যে তখন আমি দেখালাম। আমি তো এরকম করেছিলাম, মেরেছিলাম কি তোকে? আমার তো মনে পড়ছে না। তাহলে তুই মাটা কোথা দিয়ে শিখলি? আমার মারা তো আমার কপালে। হ্যাঁ, করতে পারি। বদমাইশ বুড়ি, একটা টেপি বুড়ি। কেমন করতে পারবো? ওই দেখো, ইয়া এগুলো কোথা থেকে, স্কুলে শিখেছিস? কোন ফ্রেন্ডের থেকে শিখেছিস? কোন ফ্রেন্ড? অন্য ফ্রেন্ড। মিথ্যা কথা বলিস না, নাকি নিজে নিজে শিখেছিস? নিজে নিজে। চলো 3টে বাজে, 3:05, ঘুমিয়ে পড়ো। বিকালবেলা পেঁয়াজি ভাজবো। আর 7টা বাজে, আম্মা উঠে পড়েছে। আর উঠে দেখো কি করছে। তোমাদেরকে একটা জিনিস দেখানোই, এই দেখো জন্মদিনে গিফট দিয়েছে মা ওকে। এটা রাজি ভেঙে যাবে কিন্তু। অনেক অনেক। এটা কত নিয়েছে বলতো?
রাজি একেবারে দোকান থেকে এসছে, মায়ের মালটাও নিয়ে এসছে, আর আমরাও চলে যাব একেবারে। এটা কত নিয়েছে বলতো? 2000 টাকা। হ্যাঁ এটা র্যাপ, হ্যাঁ হয়ে যাবে। ও আর কতটা খায়? হ্যাঁ হ্যাঁ, ও স্টিয়ারিংটা ঘোরাতে পারে না। এটা আর ফর র্যাবিটের, ওই জন্যই মনে হয় এতটা দাম নিয়েছে। কোনো মিউজিক টিউজিক কিছুই নেই, কিন্তু তাও কিন্তু খুব শক্ত সামর্থ্য। আমার পাপার কাছ দিয়ে শিখে নে স্টিয়ারিংটা। আমিও ভালো করে বুঝতে পারি না কোন দিকে ঘোরালে কোন দিকে যাবো। দেখুন ধাক্কা মারা দেয়। এই যেদিকে যাবি মামাম সেদিকে দেখ পড়ছিল। কিছু হয়নি, উঠে বলো। পড়ে গেছে কি পাতা? ও না, আমার সামনে বসো না, বৃষ্টির মধ্যে কোথায় কি হবে বাবা? পাতা থাক, কিছু হবে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার ধরেছ? চলো আমাদের একটা জিনিস দেখাই। আমাদের ঠাকুর ঘরের টাইলস বসে গেছে। ওহো, বাথরুমেরও বসে গেছে। এই মার্বেলটা কি সুন্দর হয়েছে, আমাদেরকে দেখাই। দেখো, এটা হচ্ছে ফ্লোরে টাইলস, এটা হচ্ছে বাথরুমে। এই টাইলসটা হেভি হয়েছে না দেখতে? বাথরুমের টাইলসটা কেমন লাগলো জানি না। বাথরুমের টাইলসটা বেশ সুন্দর না? রাজা আর রাজদীপ দুজনে গিয়ে পছন্দ করে এনেছে। মানে টাইলসের দেওয়ালের টাইলসটা বেশি সুন্দর দেখতে। ঘরের মধ্যে দেখো কি অবস্থা, এগুলো কি গন্ধ বেরোচ্ছে। সেই জামা কাপড়ের যেমন ভিজে জামা কাপড় থাকলে যেরকম, কিন্তু কোথায় দেবো? বাইরেটাও ওরকম অবস্থা, দিতে পারবো না, ধুলো বালি। ঘরের মধ্যেই রাখতে হবে, কিছু করার নেই। এই বর্ষাকালে না এই জিনিসটাই খুব বিরক্তি লাগে, তাই না? জামা কাপড় শোকায় না, ঘর ফর গন্ধ হয়ে থাকে পুরো। রুম ফ্রেশনারটাও শেষ হয়ে গেছে আমার। ভালো হলো আজকে রাজদীপের সাথে চলে এলাম। বিছানার চাদর টাদর গুলো দেখি একটু চেঞ্জ করার চেষ্টা করব। সে কবে থেকে ভাবছি চেঞ্জ করব, যবে থেকে এসছি, কিন্তু এমন টাইমে আসি মেয়েকে নিয়ে, তারপরে আর চেঞ্জই করা হয় না। চলো, মেয়ে তোরা রয়েছে মায়ের কাছে, আমি তো তখন ড্রেস ফ্রেসগুলো চেঞ্জ করে নিই, তারপর একটু চা খাবো, তারপর দেখা যাবে কি করি। 1 কাপ চা নিয়ে এসে একেবারে বসলাম। বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি। এরা আমার না কটা 5 বালিশের কভার কিনতে হবে, সব কটা ছিঁড়ে গেছে। হ্যাঁ ঘুরে গেছে, ও হ্যাঁ সে ঠিক আছে, ঘুরে এসে। এ মামা দাঁড়া, আমি কাটি। এত বড় কাপে দুধ চা করেছি। হ্যাঁ অনেকদিন পর আজকে দুধ চা খাবো। কবে থেকে দুধ চা খাওয়া হয় না আমার। দেখেছো কুকিজটা নিয়ে আমি বসলাম তো, আমি দিচ্ছি দাঁড়া। দুধের এই কুকিজটা দারুণ খেতে। হ্যাঁ যা পুরো ভেঙেই গেল। এখন বাজে 12:30, মেয়ে এই জাস্ট ঘুমালো। অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলছি। আসলে চাটা খাওয়ার পর মেয়েকে নিয়ে একটুখানি পড়াশোনা করছিলাম, কালার করলো, তারপর ভাত খাওয়ালাম মাছের ঝোল দিয়ে, ওই বাড়ি থেকে এনেইছিলাম। এবার আমিও খেয়ে নেবো, খিদে পাচ্ছে খুব জোর। সন্ধ্যাবেলা সেই চা আর একটা কুকিজ, তাও একটা কুকিজ পুরো খাই, এ হামলা মারছিল।
আজকে রাজদীপ বলছে যে প্যাকিং স্টার্ট করে দে ঘুরতে যাওয়ার। তোমরা তো জানোই আমরা 15 তারিখে ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, সেদিনকেই জানতে পারবে। তো বলছে আস্তে আস্তে প্যাকিংগুলো স্টার্ট কর, অন্তত মেয়েটা শুরু কর, কি কি দরকার না দরকার প্যাকিং শুরু করলে তখনই বুঝতে পারবি। মেয়ে সেরকম কিছু দরকার নেই, একটা স্নিকার কিনতে হবে ওর শুধু, আর সেরকম আর কিছুই লাগবে না। তো ভাবছি আর কিছুদিন পর থেকে এত তাড়াতাড়ি শুরু করলে সেই ট্রলিটা আবার ঘরের মধ্যে একটা বোঝা হয়ে থাকবে, কারণ তোলা আছে থাক, নালে একে তো এইটুকু ঘর, তার মধ্যে বর্ষাকালে অর্ধেক দিন হচ্ছে জামা কাপড়ে এটা ভিতরে রাখতে হয়। তো আবার যদি ট্রলিটা অত বড় একটা ট্রলি ঘরের মধ্যে থাকে তো ব্যাস নিজেরা হাঁটা চলা আর করতে পারবো না। দেখা যাক আর কদিন পর শুরু করবো। আমার একটা স্নিকার কিনবো আর একটা রেইনকোট কিনতে হবে, রেইনকোটটা খুব ইম্পর্টেন্ট। আর সেরকম কিছুই আমার কিনতে হবে না, দেখা যাক। আর একটা না ব্যাগ অর্ডার দিয়েছি আমি, স্লিং ব্যাগ যেগুলো আর কি ক্রস করে নেওয়া যায়, ওই ব্যাগ একটা অর্ডার দিয়েছি ব্ল্যাক কালারে। আসুক, তোমার 4 তারিখে দেখাচ্ছে আসবে অ্যামাজনে, তোমাদেরকে দেখাবো। তো চলো এবার নিচে যাই। আর আজকে আমাদের ডিনারে আছে রুটি তরকা, খাওয়াটা নিয়ে আসি, খিদেও পাচ্ছে খুব জোর। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বিশেষ কিছু দেখাতে পারিনি কারণ হচ্ছে সারাদিন বৃষ্টি, সারাদিন বাড়ির মধ্যেই আছি। তো যা করেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দিও। আজকের মতন গুড নাইট, টাটা।